মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক করে না, আছে না? মাথা ঠিক থাকে না মহিলা মুরিদ দেখলে, বলে মা আয়। মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবকে বুকের সঙ্গে জড়ায় নিয়েছে, আর পীরের বুকে যায় আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ যার বউ পীরের কাছে যাইতে চাই, ওকে ধমক দিয়ে বলবে তোর পীর আমি। কথা কয় না। পদ্মার যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, মা আপনার স্বামী হলো আপনার হীরার টুকরা, আপনার স্বামী হলো আপনার জান্নাত। আল্লাহু আকবার বলে। এই পৃথিবীতে আল্লাহর পরে দুনিয়াতে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ বলতো স্বামীর পায়ে সিজদা করো। তাহলে স্বামীর সম্মান কত। এজন্য স্বামীর মতো হওয়া লাগবে। আপনি ফুসফাস কিছুই করেন না, বউকে একটু টাইটে রাখা লাগবে। কথা কর না কে? হ্যাঁ, রাগ করতেছে। আপনার বউকে বলবে তোর পীর আমি, আমার সেবা কর জান্নাত পাবো। কথা কর না কে আপনারা? আমি দোয়া করবো তোর কবরের পাশে দাঁড়ায়া, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে রাজি খুশি ছিলাম, আমি তার ব্যবহারে খুশি, আমার স্ত্রীকে মাফ করে জান্নাত দেন। স্বামী কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে দেরি, স্ত্রী জান্নাতে যেতে দেরি হবে না। পাগলিরা স্বামী পীরের সেবা করতেছে, কি স্ত্রীর সাহেবের সেবা করে। কথা কন না কে আপনারা? কলজে ফাটে যায় ভাই। সারা জীবন কসমেটিক কিনে দেয় আমরা, আর সাজে গুজে রাস্তার মানুষ দেখায়, রাস্তার মুচি মেতর আর চেহারা দেখে, আর এত সাজগোজের জিনিস কিনে দিয়ে আমরা জীবনটা কয়লা করলাম। আমাদের সামনে সিরা থ্রি পিস ময়লা দুর্গন্ধ জামা পরে রাতের বেলা শুয়ে আসে, মনে হয় চাকরি নিমকে ঘুমেছি। পাগলি যখন বুঝবো স্বামী আসবি, থ্রি পিস নতুন যেটা আছে, নতুন শাড়ি যেটা আছে পর, রাতের বেলায় নতুন নতুন থ্রি পিস শাড়ি টাড়ি পরিয়া একেবারে গহনা গাহিন যা আছে সব দিয়ে কসমেটিক লাগাইয়া বিউটি পার্লারের সাজ দিয়ে অপেক্ষায় থাক আসতেছি। কথা কহ, যাতে ঘরের দরজা খোলা মাত্রই স্বামী আপনার চেহারা দেখে অন্তরটা খুশি হয়ে যায়, দিলটা ভরে যায়, মনে মনে যেন আওয়াজ আসে, পরে না চোখের পলক আমার বইয়ের কি রূপের ঝলক। মাঝে মাঝে স্ত্রীর সাথে একটু রোমান্টিকতা করবেন, ঘরে ঢুকে কোনো কথা নেই, দরজা বন্ধ, লাইট বন্ধ। বউকে বলবেন, বউ যদি কয় এই ব্যাপার লাইট বন্ধ করলে চুপ কর, তোর মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে? আল্লাহ জীবনে কিছু না দেখ, তোর মতো একটা বউ দিয়েছে রে। কথা কয়, বউ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই পাগলিরা আমাদের এখানে সাজে না, বিয়ের বাড়িতে গেলে সাজে, বাপের বাড়িতে গেলে সাজে, মার্কেটে যাওয়ার কথা বললে কি সাজে। আমরা এতিমের মতো দেখি। যদি বলা হয় কে রে আজকে তুমি এত সাজা সাজছো বিয়ের বাড়িতে যাওয়ার জন্য, বিয়ের বাড়িতে যাওয়ার জন্য এমনি সাজছি, ওখানে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ, আমি তোমার জন্য সাজছি। এরকম মহিলা আছে না নাই? এ ভাইয়েরা আমার মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, কষ্ট মনের মধ্যে নেবেন না। রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে কি আসে না? আর ওই ভণ্ড বীরের কাছে বউকে পাঠানো যাবে না। যাদের স্ত্রী ভালো আমল করতে চায় এদেরকে 6টা নারী জীবনী কিনে দেবেন, ফাতিমার জীবনী কিনে দেবেন, আসিয়ার জীবনী কিনে দেবেন। কথা বলে না কেন? মা হাজেরার জীবনী কিনে দেবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিনে দেবেন, রহিমার জীবনী কিনে দেবেন। কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে এগুলো জীবনী কিনে দেবেন, আর বলবেন স্ত্রী এগুলো হলো জান্নাতি নারী, এদের মতো জীবন গড়, এই বই পুস্তকগুলো পড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে তুই মর। বলতে পারবেন না? স্ত্রীদেরকে এগুলো জীবনী কিনে দেবেন। বাজান লম্বা হবে, আমি লম্বা করতে চাচ্ছিলাম না। এইবার বাজান গো আমার ফেরাও, এদিক শোনেন। তাহলে মুসা যদি এসে খানকা বানাইতো কি রাগ করতো? আজকেও যারা খানকায় বসে হু হু করে, জিকির করে, লাফালাফি করে, তাদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন হাদিসের হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনতে চায়, ওদেরকে টার্গেট করে করে বাতিলেরা জেলখানায় ঢোকায়। এইবার ফিরাউন ডেকে বলে হামান এদিকে আয়। নবীরা কি বললো শুনলি না? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মুল্লুক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার নবীরা ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না, কোন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান
হামানের বুদ্ধি শোনার পরে বলে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর ভালো, চোর হলেও মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক না? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। বাজান লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। 3 মাস পরে কবিরাকে ডেকে বলে, কবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মূল্যরা বাঁচলো। এইবার কবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় পাওয়া গেছে 80,000। এতগুলো সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়, মুসার কি একটা পশম ছিঁড়তে পারবে? চলেন না সামনের দিকে, আল্লাহু আকবার কর। এইবার ফিরাউন সেনাবাহিনীকে ডেকে বলে, এলাকায় তল্লাশি চালাও, তীর্ণবিধান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, মুসারে ধরো আর জবাই করো, পথের শত্রুটা দূর করো, যাও। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক নিয়ে দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা, তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব, জোরে কোন মারহাবা। আর দেরি করলেন না, চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় তন্ন তন্ন করে খুঁজে চলে গেল। মুসা নবীর মা ছলছল চোখের পানি নিয়ে মনে মনে ভাবতেছেন, ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দিলাম, এতক্ষণে হয় পুরে মনে হয় কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে দয়া মায়া আছে না? না। হে নরসিংদীর যুবকেরা, পৃথিবীতে 2টা মানুষ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, যাদের নাম হলো মা আর বাবা। সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, পিতামাতার খেদমতের ওয়াজ করার সুযোগ নাই। এতটুকু শুধু বলে যাই, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা লাগবে। বেয়াদবি করার কোন সুযোগ? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ে কথা বলো, তাদের দিকে চোখ রাঙানো যাবে, গালিগালাজ করা যাবে না। আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, রেডি থাকেন, ডায়েরির পাতায় গোলাম রব্বানির কথাটা লিখে রাখেন। আপনি আপনার মা বাবাকে কষ্ট দিলে, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিলে, আপনার সন্তানও বড় হয়ে আপনাকেও কষ্ট দিবে, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে।